বাসাতে খুব সহজেই চিজ তৈরি করা যায়। তো আমি অল্প সময়ের ভিতরে চিজটা করে ফেলেছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি চিজটা তৈরি করার জন্য এখানে ১.৫ কেজির মতো আমি দুধ নিয়ে নেব। আমার এটা ১.৫ কেজির বেশি মগটা। আমি ১.৫ কাপ নিয়েছি, ১.৫ কাপ পরিমাণ নিয়ে তারপর আমি পিওর দুধটা নিয়েছি। যেহেতু এখানে চিজ করব সেজন্য পিওর দুধটাই, গরুর দুধটা প্রয়োজন। তো দেওয়ার পরে আমি এখানে চুলার জাল হালকা আঁচে দিয়ে যেন আঙ্গুল চুবানো যায় এরকম চুবিয়ে রাখা যায় এরকম তাপে রাখার পরে হওয়ার পরে আমি এখানে ছোট কাপে এখানে ১/২ কাপের মতো সিরকা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে দেখুন নাড়াচাড়ার কিছুক্ষণ পরে আপনি এরকম দলা পেকে যাবে। সুন্দর মতো দলাটা ভালো মতো গুছিয়ে তারপরে আমি এখানে স্ট্যান্ডারে পানিটা ছেঁকে নিচ্ছি। নিয়ে আরেকটা কড়াইতে আমি একটু কুসুম গরম পানি দিয়েছি। দিয়ে আমি ভালো মতো চিজটা যেহেতু হয়ে গেছে ওটা আমি ভালো মতো পরিষ্কার করে যেহেতু সিরকা দিয়েছি এজন্য একটু ভালো মতো ধুতে হবে যেন টক ভাবটা না থাকে। তো ভালো মতো মথে চেপে যতটুকু সম্ভব গরম পানিতে। তারপরে আমি এখানে একটা র্যাপিং পেপারে করে আমি সুন্দর মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ৪-৫ ঘন্টার মতো। তারপরে বের করে আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে দেখাচ্ছি। আর হচ্ছে আমি ছুরি দিয়েও স্লাইস করে দিচ্ছি। অনেক সুন্দর হয়েছে, সেট হয়েছে সুন্দর মতো। এখানে পিজ্জা তৈরি করার জন্য অনেক কাজে লাগে। বাসায় অল্প সময়ের ভিতরে করতে পারেন। আমি বাসায় চিজটা দিয়ে পিজ্জাটা তৈরি করে ফেলেছি। কেমন হলো আমার পিজ্জাটা সবাই বলবেন। আল্লাহ হাফেজ।